আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছে। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 3 নম্বর 56 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার আনুগত্য করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছে তার দাসত্ব করানোর জন্য, তার আনুগত্য করানোর জন্য। ছোটবেলা থেকে আমরা নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি। আমরা যদি জান্নাতে না যাই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে কি? এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টি দল হবে আমার উম্মতের মধ্যে, 73টি দল হবে। একটি দল যাবে জান্নাতে আর 72টি দল যাবে জাহান্নামে। আওয়ামী লীগদেরকে যদি জিজ্ঞাসা করানো হয় ওরাও বলবে আমরা যাব জান্নাতে। এবার জামাতদেরকে যদি জিজ্ঞাসা করানো হয় ওরাও বলবে আমরা যাব জান্নাতে। প্রশাসনদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরাও বলবে আমরা জান্নাতে। তো জান্নাতে যাবে কয় দল? 73টি দলের মধ্যে শুধু একটি দল যাবে জান্নাতে আর 72টি জাহান্নামে। কিন্তু দল তো হয়ে গেল কয়টা? এই জন্যে 73টি দলের মানুষে কিন্তু আমরা এই জায়গায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানে এই জান্নাতের বাগিচায় আমাদের সকলকে, যে একটি দল জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওই দল কবুল করেন। সকল বলেন আমিন। আমরা কিন্তু সূরা ফাতিহায় এই কথাগুলি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যখন এত কিছু বললেন, বলার পর আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমি ওই সমস্ত মানুষের পথ চাই, আমি আপনার ওই বান্দাদের পথ চাই যারা আপনার দরবারে পুরস্কার পেয়েছে। এবার আপনি লক্ষ্য করেন আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে কারা? কোরআনে কারীম জানিয়েছেন ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সূরা নিসা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 9 নম্বর 69 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই যে কোরআন দিয়েছে আল্লাহ বান্দাদের জন্য, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহর দরবার থেকে পুরস্কার পেয়েছে শুধু 4 প্রকারের মানুষ। কথা বলেন কয় প্রকার? আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে শুধু 4 প্রকারের মানুষ। আমরা কিন্তু সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, নামাজের মধ্যে যখন তেলাওয়াত করি, আমরা যদি অন্য অন্য নফল নামাজগুলি না পড়ি, আমরা কিন্তু যেই দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু আমাদেরকে 32 বার সূরা ফাতিহা পড়ানো লাগে। আপনি যদি নফলগুলি নাও পড়েন, শুধু সুন্নাত আর ফরজগুলি যদি পড়েন, তাও কিন্তু আপনাকে 32 বার বলানো লাগে। আর আমরা কিন্তু 32 বার দিনের মধ্যে বলি সূরা ফাতিহা বলি। আমরা কিন্তু সূরা ফাতিহার মধ্যে আল্লাহর দরবারে এই কথাগুলি বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি বলছেন যে আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে ওই সমস্ত লোকের পথ দেখাও যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছে বান্দা কোন লোকগুলোর পথ চাও? তখনই কিন্তু আপনি বললেন ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এখানে 4 প্রকারের মানুষের নাম। মিনান নাবিয়্যিনা 1 নম্বরে আছে নবীরা, অসিদ্দিকিনা 2 নম্বরে আছে যারা সত্যবাদী, যারা সিদ্দিক, যারা বিশ্বাসী, ওয়া শুহাদা 3 নম্বরে আছে যারা শহীদ, অসলিহীন 4 নম্বরে আছে যারা নেককার। এই 4 প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পেয়েছে। এবার আপনি লক্ষ্য করেন 1 নম্বরে পুরস্কার পেয়েছে নবীরা। কারা? কথা বলা লাগবে ভাই।
এক নম্বরে পুরস্কার পেয়েছে নবীরা। নবীরা পুরস্কার কি জন্য পেল? আর নবীরা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পৃথিবীর মধ্যে নবী ও রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। 2 জন নবী ছাড়া আর কোন নবী পৃথিবীর মধ্যে আসানোর পরে একটা সেকেন্ডের জন্য কোনো সময় শান্তিতে ছিল না। শুধু 2 জন নবী, একজন হচ্ছে আদম নবী আর একজন হচ্ছে সুলাইমান নবী। এই 2 জন নবী বাদ দিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ যতগুলো নবী ও রাসূল পাঠিয়েছে, একটা নবী পৃথিবীর মধ্যে কোনো সময় শান্তিতে ছিল না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, নবীরা কি চোর ছিল? কথা বলেন, নবীরা কি চোর ছিল? নবীরা ডাকাত ছিল? না কারো মেয়েদেরকে বাহির করে নিয়ে গেছে? না, আপনারাই বললেন না। নবীদের কোনো দোষ ছিল না। নবীরা কারো মেয়েদেরকে বাড়ি থেকে বেরো করে নিয়ে যায়নি, চুরিও করেনি, ডাকাতিও করেনি, কোনো কিছু করেনি। তারপরে নবীরা আতঙ্কে থাকলো কেন? তারপরে নবীরা এত আতঙ্কে কেন? নবীদের দোষ ছিল শুধু একটা, এই পৃথিবীটা বানিয়েছে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে হুকুমও চলবে আল্লাহর। নবীদের দোষ শুধু এতটুকুই, আর বেশি ছিল না। কারণ পৃথিবীটা বানিয়েছে কে? কথা বলেন। এই পৃথিবীটা বানিয়েছে আল্লাহ, হুকুমও চলবে আল্লাহর। শুধু এতটুকুই, এতটুকু দোষ, এইটুকু দোষের জন্য নবীরা মাইর খেয়েছে। শুধু তাই না, নবীদেরকে দেশ থেকে বের করে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম বির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আফসোস, পৃথিবীর মধ্যে এমন কোন নবী ও রাসূলকে পাঠাইনি যে তাদেরকে দেশছাড়া করেনি, তাদেরকে মারেনি। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ প্রকাশ করছেন, পৃথিবীর মধ্যে নবীদেরকে পাঠিয়েছে, শুধু 2 জন নবী বাদ দিয়ে একটা নবী পৃথিবীতে শান্তিতে ছিল না। তাদের দোষ শুধু এতটুকুই যে পৃথিবীটা বানিয়েছে আল্লাহ, হুকুমও চলবে আল্লাহর।